খুদে সাঙ্গপাঙ্গ নিয়ে নৌকা ভ্রমণ করছেন একজন বৌদ্ধ ভিক্ষু। নৌবিহারের মধ্যেই ভক্তদের থেকে সংগ্রহ করছেন ভিক্ষা ও পূজার সামগ্রী। তবে ভক্তকুল আর পর্যটকদের আগ্রহের কেন্দ্রে ভিক্ষুর সাগরেদরা। একপাল কুকুরছানাকে সফরসঙ্গী করেছেন তিনি। দৃশ্যটি থাইল্যান্ডের পাথুমথানি প্রদেশের। আদুরে ছানাদের নিয়ে ওয়াটচিন ওয়ারারামের মঠাধ্যক্ষ লুয়াংপর চানমান যখন রোজ সকালে ভিক্ষার জন্য বের হন চাওফ্রায়া নদীর তীরে, তখন ভক্তদের কৌতূহলের কেন্দ্রে এই কুকুরছানারা। কোনো এক সকালে মন্দির চত্বরে ফেলে যাওয়া একটি ছোট্ট সাদা কুকুরছানাকে উদ্ধার করেন এই ভিক্ষু। এরপর স্থানীয়দের অনেকেই অজ্ঞাত পরিচয়ে এই মন্দিরে কুকুরছানা রেখে যেতে শুরু করেন। এই শাবকদের সেবা যত্ন করে সারিয়ে তোলে ভিক্ষুর সহকারীরা। বাড়তে থাকে সহচর কুকুরছানাদের সংখ্যা। เดิมทีมีอยู่ตัวหนึ่งแล้วมันก็ผสมปล่อยมั่งเขามาทิ้งมั่งอะไรมันก็เลี้ยงเรื่อยมาตอนนี้มันตามเพราะอะไรเพราะว่านอนอยู่ বৌদ্ধ ভিক্ষু চামনান বলেন, তার কাছে এখন ২০টির মতো কুকুরছানা আছে এবং এরা প্রত্যেকেই তার পিছু ছাড়তে চায় না। সকালে ভিক্ষা সংগ্রহের জন্য ৩০ মিনিটে নৌবিহার করেন ভিক্ষু। সঙ্গে নেন ১০-১২টি শাবককে। যে কুকুরগুলোর বয়স হয়েছে তাদের রেখে আসেন বিশ্রামের জন্য। আরও জানান, একবার একজোড়া কুকুর খেলতে খেলতে পানিতে পড়ে যায়। এরপর প্রতিটি শাবককে সাঁতারও শেখানো হয়েছে। স্থানীয় উপাসকরা জানিয়েছেন, ভিক্ষু আর তার কুকুরছানাদের দলকে একসাথে দেখলে পরম শান্তি অনুভব করেন তারা। হানাহানি আর সংকটের তিক্ততা ভুলে প্রাণ ভরে উপলব্ধি করেন জীবে প্রেম আর ঈশ্বর বন্দনার পরম সত্য। ভিক্ষুর নৌবিহারের এই মনোরম দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেক পর্যটকই আসেন সরাসরি সাক্ষাতের জন্য। ভিক্ষুদের দান করা বৌদ্ধ ধর্ম অনুসারে খুবই পুণ্যের কাজ, কিন্তু কুকুরছানাদের নিয়ে আসা ভিক্ষুকে কিছু সামগ্রী দেওয়ার মধ্যে ভিন্ন এক নির্মল আনন্দ খুঁজে পান স্থানীয় ও পর্যটকরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।